লাস্ট ভিডিওতে আমি আপনাদের সাথে আমার পুরো গল্পটা শেয়ার করেছি যে কীভাবে আমি একটা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে স্টার্ট করে আজকে একজন অ্যান্ড্রয়েড ডেভেলপার হয়েছি। কিন্তু আমি আজ ডেভেলপমেন্টে থাকলেও আমার কেরিয়ারের স্টার্টিংয়ে আমি যে ম্যানুয়াল টেস্টিংয়ে স্টাক হয়ে গেছিলাম, তখন এই অটোমেশনই আমাকে বাঁচিয়েছিল। ইট ওয়াজ মাই ব্রিজ টু কোডিং। শুধুমাত্র গল্প শুনে তো পেট ভরবে না, রাইট? উই নিড এ প্ল্যান। ইন 2026 ম্যানুয়াল টেস্টিং ইজ নট এনাফ এনিমোর। আপনি যদি ভেবে থাকেন শুধুমাত্র এক্সেলে বাগ ফিল করে নেক্সট 10 বছর আপনি সার্ভাইভ করে যাবেন, ইউ আর রং। জব মার্কেট এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। কোম্পানির এখন শুধু আর টেস্টার খুঁজছে না, এখন তারা এসডেট খুঁজছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স ইন টেস্ট। এখন তাহলে তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এখন কি তাহলে 50,000 টাকা দিয়ে কোনো একটা ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হতে হবে? অ্যাবসলিউটলি নট। আজকে আমি তোমাদের সেই পাথটা দেখাবো যেটা ফলো করে আমি আমার কেরিয়ার ইনিশিয়াল ফেজে অটোমেশন শিখেছিলাম এবং বেশ কিছু বছর অটোমেশনের উপর কাজও করেছিলাম। দ্য বেস্ট পার্ট ইজ আই উইল শো ইউ হাউ টু ডু ইট ফর ফ্রি। সবার প্রথমে আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। প্রথমে নিজেকে বলা বন্ধ করতে হবে আমি একজন টেস্টার। ইউ আর এ ডেভেলপার হু রাইট কোড টু টেস্ট আদার্স কোড। ক্লিয়ার? একজন ম্যানুয়াল টেস্টারের কাজ কি? একজন ইউজারের মতো বিহেভ করা, যে বাটনে ক্লিক করে দেখা বাটনটা কাজ করলো কি করলো না। কিন্তু একজন এসডেটের কাজ হলো একজন ডেভেলপারের মতো করে চিন্তা করা। নট জাস্ট ফাইন্ড দ্য বাগ, ফাইন্ড দ্য রুট কজ অ্যাজ ওয়েল। যে কোডটা ফাটলো কেন? যেদিন আপনি বাগ থেকে রুট কজে শিফট করবেন না, সেদিনই আপনি আসল ইঞ্জিনিয়ার হবেন। এবার আসি টেকনিক্যাল পার্টে। আমাদের সকলের একটা কনফিউশন থেকেই যায় যে কোন ল্যাঙ্গুয়েজটা শিখবো, জাভা না পাইথন। পাইথন স্ক্রিপ্টিংয়ের জন্য খুব ইজি, শেখাও খুব সহজ। কিন্তু আপনি যদি ইন্ডিয়াতে কাজ করছেন, বড় এন্টারপ্রাইজ, এমএনসি, ব্যাঙ্ক, জাভা ইজ স্টিল দ্য কিং। লিগাসি সিস্টেমগুলো এখনও সব জাভাতেই কাজ করে। তাই যদি জব সিকিউরিটি পেতে চান, মাই ভোট গোজ টু জাভা। কমপ্লেক্সিটিকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। হোয়েন ইউ লার্ন জাভা ওপস কনসেপ্ট, বাকি ল্যাঙ্গুয়েজ সব জলভাত হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজ শেখার পর আমাদের নেক্সট স্টেপ হলো ওয়েব অটোমেশন শেখা। এখানেও আমাদের দুটো ওপেন সোর্স ফ্রি টুল আছে। একটা হচ্ছে সেলেনিয়াম, 2 নম্বর হচ্ছে প্লেরাইট। সেলেনিয়াম হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। এখনও 70-80% কোম্পানি সেলেনিয়ামই ইউজ করে। তাই ইন্টারভিউ ক্র্যাক করার জন্য আপনাকে সেলেনিয়ামের 9 নক্ষত্র জানতেই হবে। কিন্তু আপনি যদি ক্রাউড থেকে একটু স্ট্যান্ড আউট করতে চান, প্লেরাইট শিখতেই পারেন। এটা মাইক্রোসফটের তৈরি সুপার ফাস্ট মডার্ন ওয়েব অ্যাপের জন্য ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। আমার অ্যাডভাইস হবে মাস্টার দ্য সেলেনিয়াম ফার্স্ট। তারপর আপনি রিজিউমেতে বোনাস স্কিল অ্যাড করার জন্য প্লেরাইট শিখতেই পারেন। দ্যাট উইল ইমপ্রেস দ্য ইন্টারভিউয়ার অবভিয়াসলি। এছাড়াও আরও অনেক পেড অ্যান্ড ফ্রি টুলস আছে, যেমন আমি প্রথমের দিকে টস্কায় কাজ করতাম, বাট সেলেনিয়াম আমরা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হিসাবে ধরতে পারি। এবার একটা হিউজ অপরচুনিটির কথা বলবো, যেটা অনেক অটোমেশন টেস্টাররাই মিস করে যায়। সেটা হচ্ছে মোবাইল অটোমেশন। সিটি ব্যাংকে আমি যখন অ্যাজ এ ডেভেলপার কাজ করতাম, তখন সাইড বাই সাইড আমি মোবাইল অটোমেশনেও কাজ করেছি। তখন আমি এই ডিমান্ডটা রিয়ালাইজ করেছিলাম। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। মানুষ যখন ওয়েবসাইটের থেকে এখন মোবাইল অ্যাপ অনেক বেশি ইউজ করছে, যেমন ওলা, উবের, জোম্যাটো, সুইগি এটসেট্রা, ও অ্যামাজন, ফ্লিপকার্ট, সেখানে দাঁড়িয়ে ভালো মোবাইল এসডেটের সংখ্যাও খুব কম। সো সাপ্লাই কম, ডিম্যান্ড বেশি, সো স্যালারিও বেশি। এর জন্য তোমাদের শিখতে হবে এপিএম। আমি ওয়েব অটোমেশন দিয়ে আমার কেরিয়ার স্টার্ট করলেও আজকে যদি আমি ফ্রেশার হিসেবে স্টার্ট করতাম, আমি মোবাইল অটোমেশনকে অবশ্যই হেভি প্রায়োরিটি দিতাম। এই একটা স্কিল তোমার স্যালারি হিউজ বাড়িয়ে দিতে পারে। ইউআই অটোমেশন খুবই ভালো, কিন্তু খুব স্লো। আসল খেলাটা শুরু হয় এপিআই লেয়ারে। আপনি অ্যাজ এ ম্যানুয়াল টেস্টার আজকে পোস্টম্যান ইউজ করছেন, কিন্তু এবার সেটাকে আপনাদের অটোমেট করা শিখতে হবে ইউজিং রেস্ট অ্যাসিওর্ড। যেখানে ইউআই টেস্ট রান হতে 10 মিনিট টাইম লেগে যায়, সেখানে এপিআই টেস্ট 10 সেকেন্ডের রেজাল্ট দিয়ে দেয়। কোম্পানি লাভ স্পিড, এপিআই অটোমেশন মিস করবেন না। সবই তো বুঝলাম, কিন্তু শিখবো কোথা থেকে, তাই না? প্রথমে বলে রাখি, ওই 90 ডেজের গ্যারান্টিওয়ালা কোর্সে দয়া করে 50,000 টাকা এক্ষুনি খরচা করে দেবেন না। যদি আপনি একদম ফ্রেশার হন, তাহলে ডাইরেক্টলি কোডিংয়ে ঝাঁপ দেওয়ার কোনো দরকার নেই। প্রথমে ম্যানুয়াল টেস্টিং শিখুন। ভালো ম্যানুয়াল টেস্টিং না হতে পারলে ভালো এসডেটও হতে পারবেন না। ম্যানুয়াল টেস্টিংয়ের বিভিন্ন টপিক যেমন এসটিএলসি, বাগ লাইফ সাইকেল, টেস্ট কেসেস, এগুলো ভালো করে বুঝুন। কোথা থেকে শিখবেন এগুলো? প্রথমে আমাদের সার্চ করতে হবে গুরু 99 টেস্টিং টিউটোরিয়াল। ফার্স্ট লিঙ্কটাই ওপেন করে ফেলুন। এখানে একটা কমপ্লিট ম্যানুয়াল টেস্টিংয়ের টিউটোরিয়াল আছে। একদম প্রথম থেকে শেষ অবধি পুরোটা কমপ্লিট করে ফেলুন, একটা জায়গাও বাদ দেবেন না, ঠিক আছে? টেস্টিং টেকনিক, টেস্ট ম্যানেজমেন্ট, কন্ট্রোল, ডিফেক্ট, অ্যাজাইল, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আছে। এবং সঙ্গে এই লাইভ প্রজেক্টটাও কমপ্লিট করুন, দুটো লাইভ প্রজেক্টও। আপনি তাহলে ম্যানুয়াল টেস্টিংয়ের A to Z সমস্ত কিছু জেনে যাবেন। তো এটা করার পরেই এবার অ্যাপ্লাই করা স্টার্ট করুন, ঠিক আছে, ম্যানুয়াল টেস্টিংয়ের রোলের জন্য। এবং সাইড বাই সাইড অটোমেশন শেখা স্টার্ট করুন। অটোমেশন কোথা থেকে শিখবেন? সার্চ করুন টেস্ট অটোমেশন ইউনিভার্সিটি। এটা খুলে ফেলুন প্রথম সাইটটা। এখানে গিয়ে যান লার্নিং পাথস। ল্যাঙ্গুয়েজে আপনাদের দিতে হবে জাভা। এখানে দেখুন এই ওয়েব, এপিআই আর মোবাইল
এই 3টে পাথই কমপ্লিট করে ফেলুন। এই 3টে পাথ কমপ্লিট করে ফেললেই আপনাদের অটোমেশন টেস্টিংও কমপ্লিট হয়ে যাবে শেখা। লাস্টে ইচ্ছা হলে ভিজুয়াল এআই পাথটা শিখতে পারেন, বাট এই 3টে মাস্ট: ওয়েব, এপিআই আর মোবাইল। এগুলো কমপ্লিটলি ফ্রি, আর গুগল মাইক্রোসফটের এমপ্লয়িরা এগুলো টিচ করে। সো হাই কোয়ালিটি ফ্রি রিসোর্স, ফালতু পয়সা খরচা করতে যাবেন না অন্য কোথাও। তাহলে ফার্স্ট আমাদের ম্যানুয়াল টেস্টিংয়ের এই টিউটোরিয়ালটা কমপ্লিট করতে হবে যদি ম্যানুয়াল টেস্টিং না জানা থাকে। তারপরে আমাদের অটোমেশনে মুভ করতে হবে এবং এই 3টে পাথ কমপ্লিট করতে হবে। আর একটা কথা বলি, স্টপ ওয়াচিং 5 years old ইউটিউব টিউটোরিয়ালস অর এনিথিং ইউ ওয়ান্ট টু লার্ন। স্টার্ট রিডিং অফিসিয়াল ডকুমেন্টেশন। সেলিনিয়াম বা এপিএম এর নিজস্ব ডকুমেন্টেশন পড়ুন। সিনিয়র ইঞ্জিনিয়ার্সরা টিউটোরিয়াল দেখে কোড লেখে না, তারা ডক্স পড়ে কোড লেখে। এই হ্যাবিটটা তৈরি করার চেষ্টা করুন। সো রোডম্যাপ ক্লিয়ার। প্রথম হচ্ছে মাইন্ডসেট শিফট, টেস্টার টু ডেভ। সেকেন্ড, কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করা। থার্ড, ওয়েব অটোমেশন শেখা। ফোর্থ, মোবাইল অটোমেশন শেখা। এপিআই অটোমেশন শেখা। রাস্তা সহজ নয় কিন্তু অসম্ভবও নয়, চাইলে সব কিছু শেখা সম্ভব। আমি যদি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসে কোডিং শিখে অ্যান্ড্রয়েড ডেভেলপার হয়ে যেতে পারি, তাহলে টেস্ট অটোমেশন শেখাটা আপনার জন্য রকেট সায়েন্স নয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।